লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় যখন ভারতীয় জওয়ানরা জীবন বাজি রেখে পাহারা দিচ্ছে, ঠিক তখনই চীনের দিক থেকে এগিয়ে আসছে এক অদৃশ্য ভয়ঙ্কর বাহিনী। এদের কোনো প্রাণ নেই, এদের ক্ষুধা নেই, ক্লান্তি নেই, এমনকি মৃত্যু ভয়ও নেই। নরেন্দ্র মোদীর সমস্ত সামরিক প্রস্তুতি, রাফায়েল বিমান কিংবা S-400 মিসাইল সিস্টেম, সব কিছুর হিসাব নিমেষেই উল্টে দিচ্ছে চীনের এই নতুন লৌহার ফৌজও। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। চীনের সেই লৌহার ফৌজও যা ভারতের ঘুম এবং সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। হলিউডের টার্মিনেটর সিনেমার সেই দৃশ্যগুলোর কথা মনে আছে, যেখানে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রক্ত মাংসহীন যন্ত্রমানবেরা? গুলি করলে যাদের রক্ত বের হয় না, বের হয় আগুনের ফুলকি। এতদিন যা ছিল সিনেমার পর্দায়, আজ তাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে ভারতের সীমান্তে। চীন সীমান্তে মোতায়েন করছে অত্যাধুনিক রোবট আর্মি। এই রোবটগুলো এতটাই ভয়ঙ্কর যে ভারতের গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন হঠাৎ যন্ত্রের উপর ভরসা করছে চীন? তবে কি ভারতীয় সেনার সাহসের কাছে টিকতে না পেরে প্রযুক্তির আশ্রয় নিচ্ছে তারা? নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো মরণছক যা মোদী সরকার টেরই পায়নি? 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেখানে কোনো অগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি, হয়েছিল হাতাহাতি। সেই ঘটনায় চীন বুঝতে পেরেছিল মুখোমুখি শারীরিক লড়াইয়ে ভারতীয় জওয়ানদের, বিশেষ করে শিখ ও বিহারি রেজিমেন্টের সাহসের সাথে পেরে ওঠা তাদের জন্য কঠিন। আর ঠিক তারপর থেকেই চীন তাদের কৌশল সম্পূর্ণ বদলে ফেলে। সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা ড্রোন ও স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। তিব্বতের মালভূমি এবং লাদাখ সীমান্তের উপরে চীনা ক্যাম্পগুলোতে মানুষের বদলে অদ্ভুত সব যন্ত্রের আনাগোনা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ছে রোবট ডগ বা যান্ত্রিক কুকুর। এগুলো সাধারণ কোনো খেলনা নয়। এই যান্ত্রিক কুকুরগুলোর পিঠে বসানো রয়েছে অটোমেটিক মেশিন গান। এরা দুর্গম পাহাড়ে বরফের উপর দিয়ে অনায়াসে দৌড়াতে পারে। যেখানে একজন মানুষের উঠতে দম বন্ধ হয়ে আসে, সেখানে এই রোবটগুলো ঘন্টার পর ঘন্টা নজরদারি চালাতে পারে। রিপোর্ট অনুযায়ী চীন তাদের শার্প ক্লক এবং মিউল 200 নামের যুদ্ধ রোবট বিপুল পরিমাণে সীমান্তে পাঠিয়েছে। শার্প ক্লক হলো ছোট ট্যাঙ্কের মতো একটি চালকবিহীন যান, যা শত্রুর বাংকারের খুব কাছে গিয়ে হামলা চালাতে পারে। আর মিউল 200 অস্ত্র ও রসদ বহন করে দুর্গম পাহাড়ে পৌঁছে দেয়, যা আগে চীনা সৈন্যদের পিঠে করে নিতে হতো। ভারতের জন্য আতঙ্কের বিষয় হলো এই রোবটগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে। ফলে চীনা সেনাদের কোনো ক্ষতিই হচ্ছে না, অথচ তারা ভারতীয় পোস্টগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে। নরেন্দ্র মোদী সরকার গত কয়েক বছরে সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ খরচ করেছে। রাস্তাঘাট বানানো হয়েছে, সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। ভারতের পরিকল্পনা ছিল সংখ্যার জোরে এবং জওয়ানদের মনোবলের উপর ভিত্তি করে চীনকে চাপে রাখা। কিন্তু চীন খেলল এক মাস্টার স্ট্রোক। তারা বুঝালো হিমালয়ের এই উচ্চতায়, অর্থাৎ 15,000 ফুটের উপরের উচ্চতায় যুদ্ধ করা মানে প্রকৃতির সাথেও যুদ্ধ করা। এখানে তাপমাত্রা -40 ডিগ্রিতে নেমে যায়। অক্সিজেনের অভাবে মানুষের মস্তিষ্ক ধীর হয়ে যায়, সিদ্ধান্ত নিতে দেরি হয়। একজন সুস্থ সবল জওয়ানও এখানে বেশিক্ষণ ডিউটি করলে অসুস্থ হয়ে পড়েন। ভারতীয় সেনা যখন এই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে করতে ক্লান্ত, তখন চীনের রোবটরা সেখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মোদির পরিকল্পনা ছিল চীনের জনবলকে চ্যালেঞ্জ জানানো, কিন্তু চীন সীমান্তে নিয়ে এলো এক্সোস্কেলিটন স্যুট। এটি এমন একটি যান্ত্রিক পোশাক যা পরলে একজন সাধারণ সৈন্যের গায়ের জোর
5 গুণ বেড়ে যায়। আগে যে চীনা সৈন্য 20 কেজি ওজন টানতে হাঁপিয়ে যেত, এই স্যুট পরে সে অনায়াসে 50 থেকে 60 কেজি গোলাবারুদ নিয়ে পাহাড়ে দৌড়াতে পারে। ভারতের কাছে এই প্রযুক্তির কোনো কার্যকর জবাব এই মুহূর্তে নেই। ফলে সীমান্তে ভারতের হাজার হাজার কোটি টাকার প্রস্তুতি যেন এক নিমেষেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। মোদী সরকার যে ম্যান পাওয়ার বা জনশক্তির উপর বাজি ধরেছিল, চীন সেখানে ম্যাশিং পাওয়ার দিয়ে বাজিমাত করার চেষ্টা করেছে। ভাবুন তো, যুদ্ধের ময়দানে আপনি শত্রুকে গুলি করলেন, কিন্তু সে মরল না, উল্টো আরও ক্ষিপ্র গতিতে আপনার দিকে তেড়ে এলো। এটি একজন সৈনিকের জন্য কতটা মানসিকভাবে ভেঙে পড়ার মতো ঘটনা। ভারতীয় জওয়ানেরা প্রথাগত যুদ্ধে বিশ্বের অন্যতম সেরা, কিন্তু আনম্যান্ডেড ওয়ারফেয়ার বা মানববিহীন যুদ্ধের জন্য কি তারা প্রস্তুত? এই রোবটগুলো আকারে ছোট হওয়ায় এদের লক্ষ্যবস্তু বানানো কঠিন। তাছাড়া এদের গায়ে হিট সিগনেচার বা তাপ খুব কম থাকে, ফলে থার্মাল ইমেজিং ক্যামেরায় এদের ধরা পড়া প্রায় অসম্ভব। তবে ভারত কি একেবারেই হাত গুটিয়ে বসে আছে? না, ভারতীয় সেনাবাহিনী এবং DRDO পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো প্রযুক্তির ব্যবধান। চীন বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট। তাদের ড্রোন এবং রোবোটিক্স প্রযুক্তি আমেরিকার সাথে পাল্লা দেয়। ভারত সেখানে অনেকটাই আমদানি নির্ভর। সীমান্তে যদি চীন হঠাৎ করে হাজার হাজার ড্রোন এবং শত শত গ্রাউন্ড রোবট দিয়ে হামলা শুরু করে, তবে ভারতীয় সেনাদের কাছে থাকা AK-47 বা ইনসাস রাইফেল দিয়ে কি তার ঠেকানো হবে পিঁপড়াকে হাতুড়ি দিয়ে মারার মতো কঠিন কাজ? দিল্লির সাউথ ব্লকের শীর্ষ কর্তারা এখন এই ভেবে দিশেহারা যে এই অসম যুদ্ধ কিভাবে সামাল দেওয়া হবে। চীনের এই রোবট মোতায়েনের পিছনে কেবল সীমান্ত পাহারা দেওয়া উদ্দেশ্য নয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, চীন তাদের এই নতুন প্রযুক্তি ভারতের উপর টেস্ট বা পরীক্ষা করছে। তারা দেখতে চাইছে ভবিষ্যৎ যুদ্ধে এই রোবটগুলো কতটা কার্যকর। আর তাদের ল্যাবরেটরির গিনিপিগ হচ্ছে ভারতীয় সীমান্ত। এছাড়া চীন জানে যে তাদের দেশের পরিবারগুলোতে এক সন্তান নীতির কারণে কোনো মা বাবাই চান না তাদের একমাত্র সন্তান যুদ্ধে গিয়ে মারা যাক। তাই চীনা সরকারের উপর সেনাদের মৃত্যুর সংখ্যা কমানোর বিশাল চাপ রয়েছে। এই রোবট বাহিনী সেই সমস্যার সমাধান। অর্থাৎ যুদ্ধ হবে, কিন্তু চীনা মায়ের কোল খালি হবে না, মরবে কেবল বিপক্ষ দলের মানুষ। এটি ভারতের জন্য এক ভয়াবহ মনস্তান্ত্রিক চাপ। এই পরিস্থিতিতে মোদী সরকারের সামনে পথ খুব কম। প্রথমত, ভারতকে দ্রুত নিজস্ব রোবোটিক্স এবং ড্রোন প্রযুক্তি উন্নত করতে হবে। আত্মনির্ভর ভারত প্রজেক্টের আওতায় টাটা বা অন্যান্য কোম্পানিগুলো কাজ শুরু করলেও চীনের পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে। কিন্তু যতক্ষণ না সেই প্রযুক্তি হাতে আসছে, ততক্ষণ লাদাখের বরফে ভারতীয় জওয়ানদের এক অসম লড়াই চালিয়ে যেতে হবে। মোদী সরকারের সব ছক বা পরিকল্পনা ভেস্তে যায়নি হয়তো, কিন্তু চীন নিঃসন্দেহে খেলার নিয়ম বদলে দিয়েছে। আর এই নতুন নিয়মে টিকে থাকতে হলে ভারতকেও তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। আগামীর যুদ্ধ যে মানুষে মানুষে হবে না, বরং মানুষ ও ম্যাশিংয়ের মধ্যে হবে, তারই ট্রেলার দেখা যাচ্ছে হিমালয়ের সীমান্তে। চীনের এই লোহার ফৌজের বিরুদ্ধে ভারতের কৌশল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভারত কি পারবে প্রযুক্তির এই দৌড়ে চীনের সাথে পাল্লা দিতে, নাকি প্রথাগত সাহসের জোরেই রুখে দেবে এই যান্ত্রিক দানবদের? আপনাদের মূল্যবান মতামত নিচেই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।